মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শুধু নয়, এটা আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই বাংলাদেশ প্রতিষ্ঠা শুধু হয়নি, আগামী যতদিন বাংলাদেশ থাকবে এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সেটিকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশ যে একটা বীরের জাতি, আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন আপনারা, সেটা আমরা গর্ব ভরে আমরা আজীবন মনে রাখবো এবং জাতি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, এটা আমি বিশ্বাস করি। বিগত 17 বছর 2009 সালে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়েছে এবং এর পুরো কৃতিত্ব তারা অন্যায়ভাবে মিথ্যা ইতিহাস উপস্থাপন করে সেই দাবিদার তারা হতে চেয়েছে এবং সেটির মাধ্যমে তারা যে গুম, খুন, হত্যা, লুটপাট, অর্থ পাচার, 3-4টা ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া সহ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, হেন কোনো অপকর্ম নাই যেটি তারা করেন নাই। এবং সব কিছুকে জায়েজ করার জন্য তারা বারে বারে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সেটা আমাকে অত্যন্ত রাগান্বিত করে। কারণ আমি মনে করি তারা মুক্তিযুদ্ধকে অত্যন্ত অসম্মান করেছে এই সকল কর্মকাণ্ড করার মধ্য দিয়ে এবং সেটিকে জায়েজ করার চেষ্টা করার মধ্য দিয়ে। 71 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী, যেটা আমার বাবার একটা বইতেও আছে, প্রকাশিত হয়নি, হবে সামনে, সেখানে অনেকগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে যে কীভাবে রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানায় তৎকালীন পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল এবং রাস্তার ধারে সারি সারি লাশ পড়ে থাকলো, কমলাপুর রেল স্টেশনে লাশ পড়ে থাকলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে ঢুকে তারা আন্দোলনরত তরুণ ছাত্রদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, তার পরিপ্রেক্ষিতে জাতি আশা করেছিল যে একটা যুদ্ধের ডাক আসবে, কারণ সেই যুদ্ধের একটা প্রেক্ষাপট দীর্ঘদিন যাবতই তৈরি হয়েছিল। পূর্ব পশ্চিম পাকিস্তানের যে দীর্ঘদিনের আমাদের এই অঞ্চলকে শোষণ করা, আমাদের এই সম্পদকে তারা লুণ্ঠন করে তাদের অংশে নিয়ে যাওয়া এবং সর্বশেষ 1970 সালের একটা নির্বাচনের মাধ্যমে যে একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার কথা ছিল, সেটি যখন তারা দিল না এবং সর্বশেষ যখন তারা 25শে মার্চ কাল রাতে জনগণের উপরে, নিরস্ত্র নিরীহ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ল, তখন দেশ যখন দিক বিদিক দিশেহারা, সেই সময় সম্ভবত 2:15 ভোর, 2:15-26 তারিখ ভোর রাত, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ভাষণ, একটি কালোজয়ী স্বাধীনতার ঘোষণা আসলো, যেটি আমি আমার বাবার মুখে জেনেছি যে প্রথম যে ভাষণটি ছিল সেই ভাষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন তিনি মেজর ছিলেন, তিনি নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তিনি জাতিকে আহ্বান জানালেন মুক্তিযুদ্ধের জন্যে। এবং শুধু তাই নয়, তিনি বিশ্বব্যাপী তা আহ্বান জানালেন যাতে আমাদের সহযোগিতার জন্য তারা এসে দাঁড়ায়, অস্ত্র শস্ত্র এবং অন্যান্য রসদ দিয়ে যাতে আমাদেরকে সাহায্য করে, কারণ আমাদের উপরে একটা গণহত্যা সংগঠিত হচ্ছে। 24 সালে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, তাদের ভেতরে একটা বিতৃষ্ণার জন্ম হয়েছিল কেবলমাত্র আওয়ামী লীগের এই সকল কর্মকাণ্ডের কারণে, যার কারণে মুক্তিযুদ্ধও কিছুটা হলেও তাদের কাছে একটা বিতর্ক, আমি বলবো না, কিন্তু কিছুটা হলেও একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি আজকে দায়িত্ব গ্রহণ করেছি। আমার দায়িত্ব যদি আমি মোটা দাগে বলি, যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে এবং 2024 সালের যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, এটিকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা লক্ষ্য করেছি যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে তারা যুদ্ধ করেছে নিজ দেশের মানুষের বিরুদ্ধে, শুধু তাই নয়,
আগ্রাসী বাহিনী অর্থাৎ পাক হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমাদের নিজ দেশের জনগণকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের বাড়িঘর লুটপাট করেছে, দেশকে স্বাধীন হতে দেয় নাই। তারা চেষ্টা করে যে একটা বিভাজন তৈরি করার, ৭১ না ২৪ উৎসব ভাতা বাদে প্রতি মাসে সম্ভবত ২০,০০০ টাকা করে ভাতা বীর মুক্তিযোদ্ধাদেরকে দেয়া হচ্ছে। তো এটা অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে এবং মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমি আলাপ আলোচনা করে আমাদের আমাদের মন্ত্রণালয়ে আমি মিটিং এটা উত্থাপন করবো ইনশাল্লাহ।